ফিঙ্গার খেয়ে কেমন লাগে? ফিশ ফিঙ্গার गाइस फिश फिंगर एज ए फिश रेस्टोरेंट खाते हैं। मैंने बनाया बहुत टेस्टी, बहुत टेस्टी बना। फिश खूब टेस्टी ना। फिश और खाए ना, फिश কেমন হয়েছে? हेलो गाइस, কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু রিমি নামা ব্লগ। তো আজকে অন্নপ্রাশনে চলে এসেছিলাম আমি আমার পিসি, আমার পিসু মিলে, আমার বৌদি বোনের মেয়ের অন্নপ্রাশন ছিল। দেখো আমি তো প্রথমে দেখি ওদের ডেকোরেশনটা, ও মাই গড খুবই সুন্দর হয়েছিল। আর কোথাকার ডেকোরেশন আমি যদি নাম্বারটা পাই আমি তোমাদের সাথে জরুর শেয়ার করব। আর দেখো এই হলো আমাদের বিশাল স্পেশাল গেস্ট যার সাথে আমি দেখা করতে আসলাম। তো দেখো ওকে দেখে আমার মনটা পুরো জড়িয়ে গেল, এত ভালো লাগতেছিল। ও একদম কান্নাকাটি করতেছিল না গাইস, একদম না। আর দেখো আমি ভিডিও করার জন্য, ওর অ্যাটেনশন নেওয়ার জন্য আমি ফুল নিয়ে, গান্দা ফুল নিয়ে ওর সামনে আসছিলাম যাতে ও একটু ভিডিওটাতে একটু অ্যাটেনশন দেয়, আমার দিকে দেখে আর তোমরাও দেখো। তো দেখো আজকে ওর অন্নপ্রাশন ছিল, তো অন্নপ্রাশনের স্টার্টিংয়ে অনেকগুলি রিচুয়াল হয়। তো ওর জন্য স্নান করানোর জন্য ওকে রেডি করানো হচ্ছিল। দেখো কি সুন্দর গামছা পরে, সুন্দর করে ফুল দিয়ে। তো চলো দেখো কি করে স্নান করছিল। স্নান করার সময় কি কি একটু প্রবলেম হচ্ছিল, যে ও শুধুমাত্র স্নানের জলের দিকে চেয়েছিল, যার জন্য ফটোশ্যুটটা করতে একটু প্রবলেম হয়ে গেছিলো। বিকজ ও তো কখনো ফুল দিয়ে স্নান করে না, তো এটা দুষ্টা ওর না কিন্তু। তো দেখতেই পাচ্ছ ও জলের দিকে দেখেছিল। আর এখানে আমি, আমার বৌদি আমরা ভিডিও রেকর্ড করছিলাম, ও স্নান করছিল। এবং একটু পরে ও জীবনের প্রথম অন্নপ্রাশনটাও খাবে। তো যেহেতু আমরা বাঙালি, আমরা সব সময় ভাত খেতে পছন্দ করি। আর আমাদের এখানে 6 মাস যখন হয়ে যায় তখনই অন্নপ্রাশনটা হয়। আশা করি তোমাদের ওখানেও সেম। তো আমাদের ত্রিপুরা তো 70% যে বেঙ্গলিদের রিচুয়াল আছে সবগুলি কলকাতার মতোই কিছুটা হয়ে থাকে। তো দেখো স্নান পর্ব শেষ, আর এখানে পুরোহিত মশাই চলে আসছিলেন, যেখানে দেওয়া হয় তোমাকে খাতা, বই, কলম, মাটি, টাকা, কি তুমি ইন ফিউচার কি হতে পারো, তোমার প্রফেশন। আর আনফর্চুনেটলি ও সবগুলি চুজ করেছিল, মানে ও মাল্টি মিলিয়নার অ্যান্ড মাল্টি টাস্কার হবে। আর যেহেতু মামা ওকে প্রথম প্রসাদ খাইয়ে দিচ্ছিল, তো ওর মা বসেছিল সঙ্গে, আর ওর বড় মামা ওকে প্রসাদ খাইয়ে দিচ্ছিল। আর ওর অন্নপ্রাশনের যে রিচুয়ালটা, প্রথম রিচুয়ালটা টাইমের মধ্যে হয়ে গেছিলো। তারপর যেহেতু ফটোশ্যুটটা হয়নি ওই টাইমটাতে, তাই ওকে আবার ঘরে আনার পরে ওকে ফটোশ্যুট করানো হচ্ছিল, তো কমফোর্টেবলভাবে অ্যান্ড ন্যাচারালিভাবেও ফটোটা তুলতে পারে। আর দেখো কত সুন্দর করে সব ক্যামেরাম্যানরা মিলে ফটো তুলছিল, আমি অনেকগুলি ফটো তুলছিলাম। আমার ফেসবুক পেজও তুমি দেখতে পারো রিমি নমো ব্লগ বলে, আর ইনস্টাগ্রামও আছে রিমি নমো বলে, সব জায়গায় রিমি নমো বলেই আছে। তো এখানে আমি আমার পিসি একটু গসিপিং করছিলাম যে এটা আমার বাড়ির বড় মেয়ে, আমরা দুজনই বড় মেয়ে বাড়ি। আর এখানে আমরা খেতে চলে আসছিলাম। তো যেহেতু খেতে চলে আসলাম, আর খুব স্পেশাল খাওয়া ছিল, আমি তোমাদের রেকর্ড করতে পারিনি, কিন্তু খুব টেস্টি ছিল। আর এখানে ডোরিমনগুলিকে দেখতে চলে আসছিলাম। হ্যাঁ, মিকি মাউসদের, আর মিকি মাউসের সাথে আমি ডান্সও করেছিলাম, তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করব। তো খুবই সুন্দর হচ্ছিল। আর এখানে পিসুরা খুবই দুষ্টামি করতেছিল, বেয়ান বলে কথা। তো আমি মজা নিচ্ছিলাম, বলছিলাম হবে কখনো আমারও। তো এখানে আমাদের মোটামুটি প্রোগ্রাম শেষের পর্যায়ে, আর এখানে আমি আর আমার বৌদি স্মাইল দিয়ে তোমাদের সাথে টাটা বলছি। পুরো ব্লগটা দেখার জন্য থ্যাংক ইউ।